শুভেচ্ছা। বাঙালিয়ানা সায়ানহের সংবাদে স্বাগত। শুরুতেই শুনে নিচ্ছি সংবাদ শিরোনাম। ভারী বৃষ্টিতে ঢাকা চট্টগ্রামে তীব্র জলাবদ্ধতা, পরীক্ষা স্থগিত। কক্সবাজারে 2 শিশু ভেসে মৃত 46। ভিয়েতনামের ফু কুওক দ্বীপের কাছে একটি পর্যটকবাহী নৌকা উল্টে 15 জন ভারতীয় নাগরিকের মৃত্যু। মার্কিন বাজারে পোশাক রপ্তানিতে দ্বিতীয় অবস্থানে বাংলাদেশ, শীর্ষে ভিয়েতনাম। এবার অন্যান্য সংবাদের সঙ্গে বিস্তারিত। সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে রাজধানী ঢাকা ও চট্টগ্রামের রেকর্ড ভারী বর্ষণে তীব্র জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। চট্টগ্রামে গত 12 ঘণ্টায় 129 মিলিমিটার এবং ঢাকায় রাতের 6 ঘণ্টায় 76 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর ফলে দুই মহানগরের প্রধান সড়ক ও অলিগলি কোথাও হাঁটু, কোথাও কোমর সমান পানিতে তলিয়ে গেছে। সপ্তাহের প্রথম কর্মদিবসে যানবাহন সংকট ও তীব্র যানজটে চরম ভোগান্তিতে পড়েন অফিসগামী মানুষ। পরিস্থিতি বিবেচনায় ভিকারুননিসা নুন ও বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ সহ ঢাকা ও চট্টগ্রামের বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের চলমান পরীক্ষা ও শ্রেণী কার্যক্রম স্থগিত করা হয়েছে। এদিকে কক্সবাজারের চকরিয়া ও পেকুয়ায় বানের পানির তীব্র স্রোতে 2 শিশু ভেসে গেছে। এর মধ্যে 19 মাসের এক শিশুর মরদেহ উদ্ধার করা হলেও অপরজন নিখোঁজ রয়েছে। এ নিয়ে চলমান বন্যা, পাহাড়ি ঢল ও পাহাড় ধসে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 46 জনে। আবহাওয়া অফিস জানিয়েছে এই বৃষ্টিপাত আরও 2-3 দিন অব্যাহত থাকতে পারে। ভিয়েতনামের ফু কুওক দ্বীপের কাছে একটি পর্যটকবাহী নৌকা উল্টে 15 জন ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে 13 জন পুরুষ ও 2 জন নারী এবং তারা প্রত্যেকেই ভারতের দক্ষিণাঞ্চলের বাসিন্দা। শনিবার ঘটা এই দুর্ঘটনায় ভিয়েতনামে অবস্থিত ভারতীয় দূতাবাস আনুষ্ঠানিকভাবে মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে। ভিয়েতনাম কর্তৃপক্ষের সূত্র ধরে দূতাবাস জানায়, নৌকাটিতে 32 জন ভারতীয় পর্যটক এবং 4 জন ক্রু সহ মোট 36 জন আরোহী ছিলেন। দুর্ঘটনার খবর পেয়ে ভিয়েতনাম কোস্টগার্ড দ্রুত উদ্ধার অভিযান শুরু করে। 40 জন কর্মকর্তা, একটি কোস্টগার্ড জাহাজ ও 2টি দ্রুতগতির উদ্ধারকারী নৌকার সাহায্যে স্থানীয়দের সাথে নিয়ে আরোহী 36 জনকেই পানি থেকে তীরে আনা সম্ভব হলেও ততক্ষণে 15 জন প্রাণ হারান। হেনস্থ ভারতীয় দূতাবাস নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে জরুরি সহায়তার আশ্বাস দিয়েছে। এবার শুনে নিচ্ছি ফিফা বিশ্বকাপের খবর। অতিরিক্ত সময়ের চরম রোমাঞ্চে 10 জনের সুইজারল্যান্ডকে 3-1 গোলে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করেছে আর্জেন্টিনা। আগামী 15 জুলাই তারা সেমিফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হবে। ম্যাচের 10 মিনিটে মেসির কর্নার থেকে ম্যাক অ্যালিস্টারের হেডে আর্জেন্টিনা এগিয়ে গেলেও 67 মিনিটে সুইজারল্যান্ডকে সমতায় ফেরান ড্যান অ্যান্ডোয়ে। এরপর 72 মিনিটে সুইস স্ট্রাইকার অ্যাম্বোলো লাল কার্ড দেখলে 10 জনের দলে পরিণত হয় সুইজারল্যান্ড। নির্ধারিত 90 মিনিটে খেলা 1-1 সমতায় থাকার পর ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। 114 মিনিটে হুলিয়ান আলভারেজের অনবদ্য দূরপাল্লার শটে আর্জেন্টিনা 2-1 ব্যবধানে এগিয়ে যায়। অবশেষে 121 মিনিটে লাউতারো মার্টিনেজের চোখধাঁধানো গোলে আলবিসেলেস তারা 3-1 ব্যবধানে জয় নিশ্চিত করে। এবার শুনে নিচ্ছি বাঙালিয়ানার বাণিজ্য সংবাদ। 2026 সালের জানুয়ারি থেকে মে প্রথম 5 মাসে মার্কিন বাজারে তৈরি পোশাক সরবরাহকারী হিসেবে দ্বিতীয় স্থান ধরে রেখেছে বাংলাদেশ। ইউএস অফিস অব টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেলের ওটেক্সটার তথ্যমতে এ সময় যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের পোশাক রপ্তানি 8.1% কমে $3.25 বিলিয়ন দাঁড়িয়েছে। তবে মার্কিন শুল্ক ও উৎস বহুমুখীকরণ কৌশলের কারণে শীর্ষ রপ্তানিকারক চীনের সরবরাহ নাটকীয়ভাবে 42.8% কমে $2.80 বিলিয়ন নেমে গেছে।
এই সুযোগে $6.39 বিলিয়ন রপ্তানি করে শীর্ষস্থান মজবুত করেছে ভিয়েতনাম। এছাড়া কম্বোডিয়া ও ইন্দোনেশিয়ার রপ্তানিও উল্লেখযোগ্য হারে বেড়েছে। চীন থেকে সরে যাওয়া ক্রয়াদেশের বড় অংশ বাংলাদেশ লুফে নিতে না পারলেও মে মাসে রপ্তানি 6% বৃদ্ধির মাধ্যমে ঘুরে দাঁড়ানোর আভাস মিলেছে। বিশ্ববাজারে মন্দা সত্ত্বেও বাংলাদেশ প্রতি এসএমই পোশাকে $2.99 মূল্য ধরে রাখতে সক্ষম হয়েছে। এবার শুনে নিচ্ছি বাঙালিয়ানার ক্রীড়া সংবাদ। চলতি বিশ্বকাপে ফিফার নতুন মিস্টেকেন আইডেন্টিটি নিয়মের গ্যারাকলে পড়ে প্রথম খেলোয়াড় হিসেবে লাল কার্ড দেখেছেন সুইজারল্যান্ডের ব্রিল অ্যাম্বোলো। আর্জেন্টিনার বিপক্ষে কোয়ার্টার ফাইনালের ৭২ মিনিটে এই নাটকীয় ঘটনা ঘটে। শুরুতে আর্জেন্টিনার পারেদেসকে ফাউলের জন্য হলুদ কার্ড দেওয়া হলেও ভিএআর এর হস্তক্ষেপে রেফারি রিপ্লে দেখে নিশ্চিত হন যে পারেদেস ফাউল করেননি, বরং অ্যাম্বোলো ডাইভ দিয়েছেন। ফলে পারেদেসের কার্ড বাতিল করে অ্যাম্বোলোকে ডাইভিংয়ের জন্য কার্ড দেখান রেফারি। প্রথমার্ধে একটি হলুদ কার্ড থাকায় দ্বিতীয় কার্ডের কারণে মাঠ ছাড়তে হয় তাকে। ফিফার নতুন নিয়ম অনুযায়ী ভুলবশত কাউকে কার্ড দেখানো হলে ভিএআর পর্যালোচনার মাধ্যমে তা পরিবর্তন করা যায়। শেষ পর্যন্ত 10 জনের সুইজারল্যান্ডকে অতিরিক্ত সময়ে 3-1 গোলে হারিয়ে সেমিফাইনালে ওঠে আর্জেন্টিনা। বাঙালিয়ানার সায়নহের সংবাদ শেষ হলো। ধন্যবাদ।